এই ছেলেটা এমন একটা অ্যাপ বানিয়েছে যেটা গভর্নমেন্টের পুরো 12টা বাজিয়ে রেখে দিয়েছে, কিন্তু এর পরেও গভর্নমেন্টের সুনামি করছে। এবার দেখো, এই কাজ ব্যাঙ্গালোরের একজন ইঞ্জিনিয়ার গৌরব সেন করেছে। গৌরব নর্মালি যখন অফিসে যেত তখন 15 থেকে 20টা পটহোলস এমনি পেয়ে যেত, যার কারণে ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় একদিন। এবার এই পটহোলসের কারণে গভর্নমেন্টকে তো আগে থেকেই গালি দিত, তো এবার উনি ভাবে চলো এর সলিউশন বের করা যাক। আর উনি কোডেক্সের ইউজ করে একটা অ্যাপ তৈরি করে, পটহোল রিসেপ্টর। আর উনি ওপেন এআই এর সাথে পার্টনারশিপও করে নিয়েছে। এবার এই অ্যাপ অতটাও সিম্পল নয়, এটা অ্যাকচুয়ালি ইউজ করে ড্যাশ ক্যাম আর অ্যাক্সেলেরোমিটারকে। এবার যখন ড্যাশ ক্যাম পটহোলের ছবি তোলে, খুব তাড়াতাড়ি এটাকে ক্লাসিফাই করে এটা কোন ক্যাটাগরির পটহোল। কিন্তু সব থেকে বড় কাজ যেটা এই অ্যাপ করে, ওই পটহোলের জিও লোকেশন আইডেন্টিফাই করে বলে দেয় এই রোড কে তৈরি করেছে, এর মেইনটেনেন্স কোন কন্ট্রাক্টরের হাতে, আর কোন অফিসারের এসব টোটাল বিষয়ের উপর নজর রাখার কথা। সাথে এর রেকর্ডও বের করে দেয়, ওয়ার্ক ইন্টেন্ট কি ছিল, এই রোড কবে তৈরি হয়েছিল। আর এই পুরো ইনফরমেশনকে অ্যাটাচ করে মেলে গিয়ে ওপর মহলে কমপ্লেন করে দেয়, তাও আবার অটোমেটিকলি। গৌরবের মতে ব্যাঙ্গালোরের একাধিক রোড আন্ডার ওয়ারেন্টি হওয়া সত্ত্বেও এর মেইনটেনেন্স হয় না। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, গৌরবের কাছে গভর্নমেন্টের ডেটা আসলো কিভাবে? আসলে উনি ওনার অ্যাপে গভর্নমেন্টের ডেটাবেসকে ম্যাপিং করে রেখেছে, যেখানে উনি ব্যাঙ্গালোর সিটির 2900 গভর্নমেন্ট কন্ট্রাক্ট দিয়ে রেখেছে, যেটা স্পেসিফিক রোডকেও অ্যাসাইন হয় আর কন্ট্রাক্টরকেও, কে এই রোডকে মেনটেন করছে। এবার যখন থেকে এই ভাইরাল হয়েছে, অন্ধ্রপ্রদেশ সরকার এই কাজকে বেশ অ্যাপ্রিসিয়েট করেছে। এমনিতে কেউ ফান্ডিং করছে না, তবে গৌরব বলছে তার উদ্দেশ্য এটাকে অল ইন্ডিয়ায় পাবলিশ করা। এবার প্রশ্ন হলো, তোমরা যে শহরে থাকছো সেখানেও কি এই ধরনের অ্যাপ চালু করা হোক? তোমরা কি সেটা চাও? কমেন্টে অবশ্যই লিখে জানাও।